এই এক্সপায়ার ক্যান্ডিগুলোকে পরিষ্কার করে আবার দামে বিক্রি করব। আপনি আমাকে এতগুলো মোমবাতি কেন আনতে বললেন? আমি এই মোমবাতি গলিয়ে পুরোনো ক্যান্ডির গায়ে লাগাবো, যাতে ক্যান্ডিগুলোকে নতুন মনে হয়। আর যদি ক্যান্ডিগুলো খাওয়ার সময় মানুষ গন্ধ পায় তাহলে কি করবেন? তোমাকে ওটা চিন্তা করতে হবে না, এর জন্য আমরা এর ভিতরে কেমিক্যাল মিশিয়ে দিব। এগুলো দিয়ে তো আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আরে রোদের জন্য মোমবাতিগুলো গলে যাচ্ছে, গালে পানি নিয়ে কুলি করে দিই। আঙ্কেল এই ক্যান্ডিগুলো কত টাকা করে? 100 টাকা করে এক এক পিস। কিন্তু আমি পাতলা ক্যান্ডি খাবো। তুমি চিন্তা করো না, এখন আমি দোকান থেকে এনে দিচ্ছি। এই ক্যান্ডিটাকে আমার পাদে পাড়িয়ে পাতলা করে দিই। এই নাও তোমার ক্যান্ডি। আচ্ছা আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি। আরে থু, এই ক্যান্ডি তো একদম বিশ্রী খেতে। রিয়া তোমার ঠোঁটু তো লাল হয়ে গেছে, তার মানে এতে কেমিক্যাল মিশানো আছে। তাহলে চলো ওই লোকটার বিরুদ্ধে থানায় কমপ্লেইন করি। কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই। ডাস্টবিন থেকে সমস্ত ফলগুলো কুড়িয়ে নেই। বাবা আপনি এখানে কি করছেন? এই ডাস্টবিনে কতগুলো পচা ফল আছে, সবগুলো যদি আমরা কুড়িয়ে নিই তাহলে অনেকগুলো ক্যান্ডি বানাতে পারবো। এটা তো অনেক ভালো আইডিয়া। তোমরা কি প্রতিদিন এইভাবে ক্যান্ডি বানাও? তুমি তো আমাকে 100 ক্যান্ডির অর্ডার দিয়েছিলে। আমার ওয়াইফের তোমার ক্যান্ডি অনেক পছন্দ হয়েছে, আমি তোমাকে 100 ক্যান্ডির অর্ডার দিয়েছি, অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি। এবার ডাস্টবিনে গিয়ে পচা ফলগুলো কুড়িয়ে আনবো। তাড়াতাড়ি লোকটার পিছে করতে হবে। কিন্তু তোমাদের কাছে এটার কি প্রমাণ আছে? এই যে পুলিশ রিপোর্ট, আমি তোমাদের ভিডিও করে পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। হাই রে, আমি তো বরবাদ হয়ে গেলাম।